প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 14 জুন 2026 বিকেলে গাড়লের ভিডিও দিচ্ছি। এই যে ভুট্টার মধ্যে ভুট্টা অনেক আগে উঠাই ফেলছে। ভুট্টার মধ্যে যে গুমড়া গাছ হয়েছে, আমাদের এলাকায় বলে গুমড়া গাছ। গুমড়ার ফল ওরা খুব পছন্দ করে। এই যে গুমড়ার ফল খাচ্ছে, এই যে সব গুমড়ার ফল খাচ্ছে। তার আগে মাঠে ধানের জমিতে চড়াচ্ছিলাম, এখন অবশ্য গুমড়ার মধ্যে রাখছি। আর এই যে দুইটা ছাগল আমার আছে, আগে অনেকগুলো ছিল, সব বিক্রি করে দিছি। তো বাড়িতে রাখার কারণে ছাগল দুইটাই নষ্ট হয়ে গেল। সবগুলাই আসলে আমি ছাগলের লস, তার কারণ আমি গাড়ল করতে গিয়ে ছাগলের ওইভাবে পরিচর্যা করতে পারি নাই। তো ছাগল এই অল টাইম ঘরের মধ্যে থাকে, আসলে তো বাইরের রাস্তার মুখও দেখে না। তো যাই খায় আসলে ওইভাবে খায় না। তো ওই ছাগল দুটা শুধু খাওয়াতে দুর্বল হয়ে গেছে, না খাওয়ার কারণে, মানে যাই দিয়ে ওইভাবে ঠিক মতো খায় না। তো আজকে প্রথমে যে দুইটারে গলায় দড়ি বেঁধে নিয়ে আসছি, এই যে একটা ধাড়ি ছাগলের, আর ওইটা পাঠাটা অনেক হাইটের। পাঠাটা পিওর বিটল জাতের পাঠা, কিন্তু ও এমন অবস্থা এখন আর দেখে আসলে, মানে ওর ফ্রেমটাই শুধু আছে, ফ্রেমটাও জড় হয়ে গেছে এমন অবস্থা। তারপরে ওই যে বাম সাইডে একটা টিউমার হয়েছিল, যার কারণে ওইটা অবশ্য সারছে, ওই যে সেরে গেছে, কিন্তু ওই দাগটা আছে আর কি। তো 44 ইঞ্চি হাইটে আমি নিয়ে আসছিলাম, কিন্তু এখন বোধহয় হাইট আর কম হয়ে গেছে, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি কমে যাবে। তার কারণ ওই শারীরিকভাবে দুর্বল হলে যা হয় আর কি। তো আজকে নিয়ে আসলাম থেকে অভ্যাস করাচ্ছি, তো আল্লাহ ভরসা এই আর কি। এই দুইটা ছাগলই আমার এখন আছে। পাঠার বাচ্চাটা কিছুদিন আগে বিক্রি করে দিলাম। আসলে ওদের অভ্যাস নেই তো মাঠে খাওয়ার, ছাগল দুইটা, যার কারণে ওইভাবে দৌড়াদৌড়ি করছে। হাই হাই হট হট। এই যে পায়ে রশি বাঁধছে, যার কারণে এমন হয়েছে। এটা ধাড়ি আর এটা পাঠা। সরো, তোমাকে খুব দেখছে। এই দুইটা বিক্রি করে দেবো, কেউ নিলে যোগাযোগ করেন। 01733248784 অথবা 01320896290। এই দুটো ছাগল কেউ নিলে যোগাযোগ করেন, বিক্রি করে দিব। যেহেতু আমি এখন গাড়লের সেক্টরে আছি, আমি এখন ছাগল আর রাখবো না। গাড়লের যে অবস্থা, প্রচুর পেট ভরছে। পেট প্রচুর ভরছে গাড়লের, প্রতিটা গাড়লের ইনশাল্লাহ পেট ভরে গেছে, চরম আকারে পেট ভরছে। ঠিক আছে, এই আর কি অবস্থা। হাই ঘর হাট। এই যে মেড়া, এই যে মেড়া দুইটা, বাকি এই অবস্থা। ওই মেড়াটার পিছনের বাম পায়ে বোধহয় কোনো ময়লা ঢুকছিল, একটু হালকা খোঁড়াচ্ছে। আজকে তুতি দেবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে লোম কাটা হয়েছে, ওটা 2 দাঁত। এই বড় ধাড়িটা, এরও লোম কাটা হয়েছে। এখন যা আছে শরীরে পিওর মাংস বা পেটে বাচ্চা আছে, এই আর কি। আর ওইটা বড় মেড়া, আর সে বাচ্চাটা বোধহয় কোথায় আছে, ওই যে ওই ভুট্টার মধ্যে খাচ্ছে।
অনেকের পেট ভরে গেছে তাই খাচ্ছে না। এই যে বাচ্চা, এর পেট লোড। এই ধাড়ি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এই খাসি টুকটাক খাচ্ছে, এই পাটি ও পেট ভরে, সবারই পেট ভরে গেছে আসলে, খাচ্ছে টুকটাক। এই যে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে, সাদাটা মেয়ে, লালটা ছেলে বাচ্চা। এই যে পাটি, সব পেট লোড, সব লোম কাটা তো। এটার লোম কাটা সব না, আমার প্রায় অর্ধেক লোম কাটা হয়ে গেছে। এই যা যা হাট। ওই যে সে মেরাটা, বাচ্চা মেরাটা খুব খাচ্ছে, ওরা খুব আনন্দে খাচ্ছে। ওরা আমাকে বলে যে আমি খুব আনন্দ পাচ্ছি খেয়ে, যার কারণে আমি বলতে পারি আসলে যা হাট। তাহলে বুঝতে পারিনি, বুঝতে পারছে। যাই হোক, একটু ফান করলাম। এই যে বাচ্চাটা আর এই ধাড়িটার দুইটা বাচ্চা হয় প্রতিবার, দেখা যাক। এর পেটের সাইজ আল্লাহর মধ্যে খুব ভালো, আর খাইছেও প্রচুর। তাই ঘর, তবে বাচ্চা হতে এখনো দেরি হবে, ওর হয়তো 1 মাসের মতো লাগতে পারে, বা তার বেশিও লাগতে পারে, জানি না। হাই হাট। যেহেতু সব কিছু আসলে ওইরকম হিসাব করা থাকে না, তো যা হাই। এই যে রশি বাঁধছে ছাগল দুইটা, রশিতে শুধু বাঁধছে, ওদের অভ্যাস নেই তাই মাঠে খুব একটা খাচ্ছে না, ওই খাচ্ছে দাঁড়াচ্ছে, সারাদিনে দাঁড়ায় আছে বললেই চলে। এটা বিটল ক্রস, এই ধাড়িটা, আর এটা পিওর বিটল। এই যে সাদা মার্বেল চোখ, ঠিক আছে। এই যে কান দেখেন, আম পাতা যেটা বলে, বড় আম পাতা, চওড়া কান। এই যে লেজও অনেক বড়, হাইট তো ভালো আছেই। শিং এই যে পিছনের দিকে, তবে একটা শিং ভেঙে গেছে বাম সাইডেরটা। এই যে লেজ দেখেন, লেজটা দেখেন কত বড়, দেখছেন। পিওর ব্রিডের এটা। এই যে এর পেট ভরে গেছে তাই শুয়ে পড়ছে। হট ওটা। এই যে সব বাচ্চার দুধ খাওয়াচ্ছে, যেহেতু ওরাও জানে যে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। মোটামুটি বাচ্চাগুলো তো হেঁটে যাইতে হবে, যার কারণে ওরা দুধ খাওয়ায় নাই যাওয়ার আগে সাধারণত। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি এইভাবেই হয়েছে, হয়তো ওদের ভিতরেও বুদ্ধি বোধ শক্তি দিয়ে দিছে কম বেশি, যাই হোক। তবে এরা খুব শিকারী প্রাণী, যেটাকে বলে, মানে খুব পোষ মানে। এই পশু পাখি আসলে যেভাবে আপনি অভ্যাস করাবেন সেইভাবে পোষ মানে। তবে গাড়ল, ভেড়া এগুলা বেশি পোষ মানে আসলে, আমার কাছে মনে হয়, আমার অভিজ্ঞতায় বলে। হয় হয়, খালি বীজ দেওয়া জমিতে যায়। যে এই যে বীজ দেওয়া দেখছেন, এই যে হলুদ হলুদ হয়ে আছে, সব বীজ দেওয়া হয়েছে, যার কারণে এইসব ঘাস খাওয়ানো যাবে না। হাট হাট। এসব ঘাস খাইলেই ওদের পেটে ডিস্টার্ব হবে, বা অনেক সময় মারাও যায় ওরা। একবারে টাটকা বীজ দেওয়া ঘাস যদি খায় তাহলে অনেক সময় মারা যায়, তবে কয়েকদিন পরে মারা যায়, সাথে সাথে মারা যায় না। এটা হলো ঘাস মারা বিষ, ওই যে প্যারাক্সন বা এই জাতীয় বিষ। এই আর কি অবস্থা। ওই যে মেলাটা খোঁড়াচ্ছে একটু, এ হওয়ার কারণে পায়ে। আজকে তুতি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখছেন ধাড়ির সব পেট ভরে গেছে। যে বড় ধাড়িটা লোম কাটা, ওটাও লোম কাটা, এটাও লোম কাটা। এই দুটার বাচ্চা হয়েছে, আর ওই বাচ্চা খালি একটা খালি শোচ্ছে, মানে মায়ের দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে খালি। এই বাচ্চাটা ওঠ, যা। হট যা। ওই যে আমার বড় মেড়াটা,
আজকে ভিডিওটা বোধহয় বেশি পরিষ্কার হলো না, তার কারণ ওই ছাগল নিয়ে আসছি তো, ওই ছাগল রশি ধরছি কি করছি, ওই আবার এই যে বীজ দেওয়া হয়েছিল এখান থেকে একটু সরাতে গিয়ে মোবাইল একটু কাঁপাকাঁপি করছে। আসলে আমি হাঁটাহাঁটি বেশি করছি আর গাড়লের ভিডিও করছি তো, যার কারণে এমন হচ্ছে। এই যে এই ধাড়িটার এই বাচ্চা লাল, গলা লাল ধাড়িটার এই বাচ্চাটা গলা লাল, ও খালি ঘুমাচ্ছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে। এই যে এই ধাড়িটার এই বাচ্চাটা, এটা বড় হয়ে গেছে, ওর মাস সমান প্রায় বয়স 5 মাস এখন রানিং হয়, পাটির বাচ্চা। এটা রেখে দিছি আমি লোম কেটে। এই বাচ্চাটা হয়তো বা থাকবে, এটাও খুব ভালো পার্সেন্টের বাচ্চা হবে। ওর মারও লেজ ভালো, ওরও লেজ ভালো, আবার সাদা কালার, সব মিলে হয়তো বা ওটা থাকবে। এই পাটিটা বিক্রি হবে, এটাও বড় ধাড়ির বাচ্চা, ওই যে আগে যে বড় ধাড়িটা। বাট কয়টা বাচ্চা আসলে রাখা যায়, সব তো রাখা যায় না, 2-4টা 2-3টা রাখলে যথেষ্ট। এই যে এই ধাড়িটার বাচ্চা, এটা ওটা রেডি হয়ে গেছে বিক্রি করার মতো। এই যে এটা খাসি ছেলে বাচ্চা। এই পাটিটার বাচ্চা 2-1 দিনের মধ্যে হয়তো হবে, ওলান হয়ে গেছে। দেখা যাক, পাটির প্রথম বাচ্চা আমার পালের মধ্যে সব থেকে ছোটো লেজের গাড়ল এটা। এটা ক্রস, এটা আসলে ক্রস। এটা ওই একজন আসলে 2টা শখ করে কিনছিল, কিনে একটা আবার রাস্তায় অ্যাক্সিডেন্টে ওইটা জবাই করছিল। তো আমার মেড়া দিয়ে বাচ্চা ও প্রেগনেন্ট হয়েছে, 2টা আমার মেড়া দিয়ে 2টা পাটি হয়েছিল। তো এর থেকে সেটা একটু ভালো ছিল, বাট সেটা জবাই করছিল আর ওইটা ছিল। তো মানে সেটা অল্প দিনে প্রেগনেন্ট ছিল, বোধ হয় 1-1 মাস এরকম। সেটা জবাই করছিল, আর এইটা ও আর মন টন নষ্ট হয়ে গেল, বললো বিক্রি করে দিই। পরে ও বিক্রি করলো, তো আমি আবার কি মনে হলো, এটা আমি খুব অল্প টাকায় কিনে নিয়েছিলাম, মাত্র 12,000 টাকায় ওটা কিনে নিয়েছিলাম। আজ থেকে বোধ হয় 3.5 মাস আগে। তখন এরকম স্বাস্থ্য ছিল না, আসলে যত্ন না করলে জিনিস ভালো থাকে না। এই আর কি অবস্থা। এই দাঁড়া, আয় হট। এই যে গাড়ল সব ছড়াই ছিটাই খাচ্ছে, এই সবগুলাই আমার। আসলে ছড়াই ছিটাই খেলে অনেক বেশি মনে হয়, আসলে অত বেশি না। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেবো। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।